দুর্গাপুজোর বাকি আর 1 মাস, আর ঠিক 1 মাস জুড়ে বাংলা এবং কলকাতা জুড়ে দুর্গাপুজোর কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব পুজো প্যান্ডেলে। এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রত্যেক বছরের মতো তোমাদের কিন্তু এক্সক্লুসিভ কিন্তু বেশ কিছু দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখাই। আর আজকে আমি চলে এসেছি নর্থ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজো, যেটা উত্তরের গর্ব হিসাবে আমরা জানি, সবাই পরিচিত যে পুজোটি, সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। অলরেডি জগৎ মুখার্জি পার্কে রিচ করে গেছে। পেছনে দেখছে যে পার্কটা যেখানে অলরেডি ঢেকে কাজ হচ্ছে, সেখানে কিন্তু জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এ বছর ওনাদের যে থিম সেটা কিন্তু অলরেডি, আমি যদি খুব ভুল না করে থাকি, 2015 কি 16তে অলরেডি ফার্স্ট পার্ট হয়ে গেছে বনগা লোকাল, এবং 2024-এ এসে কিন্তু বনগা লোকাল পার্ট 2 তারা কিন্তু করতে চলেছে। ওই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জগৎ মুখার্জি পার্কের দুর্গাপূজার ব্যানার, যেখানে লেখা আছে ডাউন বনগা লোকাল পর্ব 2, এবং এই থিমটা কিন্তু আমরা খুঁটি পুজো যখন হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম। আর জগৎ মুখার্জি পার্কের একটা সবথেকে খুব দারুণ জায়গা, যেটা এই দুর্গা দালানটা। প্রত্যেক ভিডিওতেই জগৎ মুখার্জি পার্কে আমরা তোমাদের এই দুর্গা দালানটা দেখাই, খুব সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে। তো চলো আমরা এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করি। মানে পুজোর সময় কিন্তু ঠিক এই গেটটা থেকেই তোমাদেরকে ঢুকতে হবে, মানে দর্শকদের এখান থেকে আমরা এখন ঢুকবো। চলো, যেটুকু দেখতে পাচ্ছি আপাতত এই পুরোটাই ঢাকা দেওয়া আছে, স্বাভাবিকভাবেই ভেতরে কাজ চলছে, যাতে বাইরে থেকে এই মুহূর্তে দর্শক কেউ না বুঝতে পারে। আপাতত এই যে জায়গাটা দেখছো, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু মেট্রো বা ট্রেনের যে কামরাগুলো হয় সেই কামরার মতো কিন্তু এই জায়গাটা দেখতে লাগছে। তোমরা যদি এই জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে ভালো করে লক্ষ্য করো, এই যে মেট্রোর জানলা যেমন হয় সেই জানলা, বা ওই এখানে যে মেট্রোর দরজা একটা খোলে, ওই রকম কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো এইখান থেকে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। আর এটা কিন্তু একটা চলমান মেট্রো হতে চলেছে। যদিও তোমাদের হয়তো মনে হতে পারে ব্যানারে আছে যে তোমার বনগা লোকাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি গঙ্গার তলার যে হাওড়া মেট্রো সেটাকে কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে জগৎ মুখার্জি পার্কে এই বছরের উপস্থাপনা পুজোর। এবং এই পুরো জায়গাটা কিন্তু একটা হাইড্রোলিক পুরো ব্যাপারটাকে করা হয়েছে, এবং অসাধারণ একটা সুন্দর কনসেপ্ট কিন্তু এবছর আমরা জগৎ মুখার্জি পার্কে দেখতে চলেছি। পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু এই ধরনের পুরো ট্রেনের কিন্তু স্ট্রাকচার টাইপের কিন্তু করা হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে ট্রেনের ভেতর থেকেই হাঁটছি বলা যেতে পারে। এবছর আমরা খুঁটি পুজো দেখতে পেয়েছি ডাউন বনগা লোকাল পর্ব 2। এটা যদি একটুখানি বিস্তারিতভাবে আমাদের জানো। 2016 সালে জগৎ মুখার্জি পার্কে ডাউন বনগা লোকাল হয়ে গেছে, এবং সেটা খুব পেজ হয়েছিল, জানো যে ভিড়ের কারণে বন্ধও হয়ে গেছিল। তারপরে আবার অষ্টমীর দিন চালু করা হয় ওই ভিড় সামলে। অর্থাৎ সেই ক্রেজটাকে দেখি একটা টিজার ব্যানার এটা সংগঠনের তরফ থেকেই একটা ডাউন বনগা লোকাল পার্ট 2 হিসেবে দেয়। কিন্তু বেসিক থিমটার নাম হচ্ছে এই বছরের প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। এটা বলাতেই তুমি বুঝতে পারছো, হাওড়া ময়দান প্ল্যাটফর্ম মানেই হচ্ছে গঙ্গার নিচে দিয়ে সেই মেট্রো রেল, এবং সেটারই একটা উপলব্ধি। মেট্রো রেল এই কারণে বলতে পারি যে এই বছর মানে 2024-এ কলকাতা মেট্রো 40তম বর্ষ উদযাপন, এবং সেটা পুজোর সময়। অর্থাৎ সেই উদযাপনের সঙ্গে আমরা জগৎ মুখার্জি পার্ক করলাম, এবং সেই কাজটাকে আমরা সেইভাবেই প্রদর্শনীতে রাখার চেষ্টা করেছি। আর একটা বিষয় ভাবনা হচ্ছে গঙ্গা দূষণের সচেতনতা বৃদ্ধি। কারণ গঙ্গা তো শুধু গঙ্গা একটা নদী নয়, কারণ আমরা যারা গঙ্গার পাড়ে থাকি, কুমারটুলি অঞ্চলে থাকি, আমরা জানি এই গঙ্গা আমাদের জন্য কতটা গুরুত্ব। সেটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সমস্ত ব্যাপারে এই গঙ্গার মাহাত্ম্যটা অনেক। সেই গঙ্গা দূষণটাকে আমাদের সামলানো খুব জরুরি। গভীরতা কমছে দিনকে দিন, সেগুলোর বিষয়ে মানুষের প্রতি একটু অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মেট্রো থেকে ক্রস করে আমরা কিন্তু ঠিক এই পোর্শনটায় প্রবেশ করব, এবং এই পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে মেট্রোর যে স্টেশনটা হয়, আমরা যেটা দেখতে পাই যে তোমার এসকেলেটার, সেই এসকেলেটার থেকে বেরোনোর সময় যেখানে টোকেন আমরা পাঞ্চ করি, তারপরে যে বেরোনোর ওই যে ব্যাপারটা, পুরো কনসেপ্টটা কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা এই জায়গাটা দেখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবে। এবং এইখান থেকে স্টেশনটা থেকে ক্রস করে তোমাদের যেতে হবে ঠিক এই দিকটা, এবং এই দিকটা গেলেই যেখানে আমরা দেখতে পারবো একটা শুদ্ধ গঙ্গা, যেটা এখন আমরা গঙ্গা দূষণ হচ্ছে, সেই গঙ্গা দূষণটাকে একটা মানে কি বলবো বার্তা দিতে চাইছে শিল্পী এখানে। তাই এখানে কিন্তু থাকবে একটা শুদ্ধ গঙ্গা, যেইখানে মা দুর্গা বসে আছে এই মুহূর্তে। এখন দেখে সত্যি কথা বলতে বোঝার উপায় নেই এখানে কি হতে চলেছে, তবে যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে, একদম পুজোর সময় দর্শকরা দেখতে আসবে, তখন কিন্তু তোমরা পরিষ্কার এই জায়গাটা বুঝতে পারবে কি হচ্ছে।
মায়ের মূর্তিটা যদি তোমাদেরকে দেখাই এক ঝলক, মানে বিউটিফুল, জাস্ট অসাধারণ। মুখটা দেখো, ব্যাপক লাগছে কিন্তু, মানে থিমের ঠাকুর হলেও মুখের মধ্যে কিন্তু একটা মায়ের যে মাতৃত্ব ভাব সেটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করবে, খুব সুন্দর লাগছে। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে কিন্তু ওই গঙ্গাতে কিন্তু কুমির দেখা যায় এখন, যেমন ওই কুমিরটা কিন্তু এখানে রাখা হয়েছে। এটা কিন্তু তোমাদের একটু সাইড থেকে দেখাই, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, বেশ একটা মজাদার, বাচ্চাদের খুব ভালো লাগবে এই জিনিসটা দেখতে, বেশ ভালো লাগছে, এটা বেশ মজাদার আছে। আর এদিকে কিন্তু মায়ের যে ছানাপোনা, অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং সকলেই কিন্তু এখানে আছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে এটা তো আপাতত সাইডে আছে, আমি জানি না এটা কোন জায়গাটা এটা মানে বসানো হবে, আপাতত আমি সাইডে দেখতে পাচ্ছি। তবে বেশ এটাও কিন্তু খুব সুন্দর, একটা মিষ্টি দেখতে লাগছে। তবে ঠাকুরটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে আমার দেখতে। ওভারঅল যদি আমি ঠাকুরটা তোমাদের দেখাই, এই হচ্ছে ঠাকুরের মূর্তিটা, খুব সুন্দর। মোটামুটি বসে আছে ঠাকুরটা, তাতেই কিন্তু এটা যা হাইট, এটা মোটামুটি 13 ফুট কি 14 ফুটের কাছাকাছি হাইট হবে পুরোটা যদি ধরি, তো অনেকটাই বড় ঠাকুর। এবং ঠাকুরের ওপরের এই জায়গাটা কিন্তু একটা কার্ভ টাইপের জায়গা মতো করা হয়েছে, যেটা আপাতত এখন না বোঝা গেলেও দুর্গাপূজা হয়তো নিশ্চয়ই এটা বোঝা যাবে কি এটা করতে চাইছে এই জায়গাটা। ওভারঅল কিন্তু মণ্ডপটায় আপাতত এইরকম একটা জিনিস দেখতে লাগছে। আর দর্শকদের জন্য কবে নাগাদ তুমি মণ্ডপটা খুলে দিচ্ছ? আমার ইচ্ছা আছে যতটা সময় দর্শককে দেওয়া যায়, আমরা চাইছি প্রথমা থেকেই যদি শুরু করা যায়। আচ্ছা, সেটা তারপরে তো সংগঠনের যারা আছে তারা ঠিক করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, এখানে তুমি যেমনটা বললে যে মেট্রোর একটা কনসেপ্ট তুমি রাখছো, তবে কি এখানে দর্শকরা মেট্রোতে উঠতে পারবে, এরকম কি কোনো ভাবনা আছে? মেট্রোতে উঠতে না, একটা চলমান মেট্রোতে উঠতে পারে। এবং আমরা গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা যাচ্ছে সেটা গেলে দেখতে পাই একটা নীলাভ আলো দিয়ে যে গঙ্গার নিচে কোথা থেকে শুরু কোথায় শেষ। কিন্তু আমরা ওই ফিলটা পাই না যে আমি এখন গঙ্গার নিচে আছি। একদম একদম। কিন্তু আমার এই মেট্রোতে আমি করার চেষ্টা করছি ওই ফিলটা, একদম একটা চলমান মেট্রো সেই স্পিডে দৌড়াচ্ছে এবং তার উইন্ডো দিয়ে ওই গঙ্গাটা দেখা যাচ্ছে। ঠিক। এবং সেটা একটা চলমান মেট্রো করেই হাওড়া ময়দানে প্ল্যাটফর্মে এসে নামছি, প্ল্যাটফর্মে নেবে তারপরে আমরা একটা দূষণ মুক্ত গঙ্গা দেখছি এবং সেখানে গঙ্গার রূপে মা দুর্গাকে আমরা রাখছি। একটা দূষণ মুক্ত গঙ্গা কী ধরনের হতে পারে সেটা আমরা আমাদের কল্পনায় যেটুকু আসে সেইভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। জগৎ মুখার্জি পার্কের 88তম বর্ষের এ বছরের থিম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। একদম এন্ট্রেন্স থেকে শুরু করে এক্সিট পর্যন্ত তোমাদের দেখালাম। সত্যি কথা বলতে আমার কিন্তু যেই কনসেপ্টটা তারা বললো এবং শিল্পী তোমাদেরকে জানালো সেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আর একটা কথা আমার মনে পড়ে গেল এই ভিডিওটা করতে করতেই, এই বছর কিন্তু গঙ্গার তলায় মেট্রো দুটো প্যান্ডেলে আমরা কিন্তু দেখতে চলেছি, এবং সেটা কিন্তু দুটোই নর্থ কলকাতাতেই হচ্ছে, একটা জগৎ মুখার্জি পার্কে আর একটা কিন্তু কবিরাজ বাগানে। তবে যেটুকু কনসেপ্ট ওয়াইজ বলি তাহলে কিন্তু নর্থ কলকাতার এই জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলের কিন্তু ইলাবোরেশনটা অনেক বেশি ভালো করে তোমরা হয়তো প্যান্ডেলে আসলে সেটা বুঝতে পারবে, কারণ এখানে জায়গাটা অনেকটা বেশি আছে তাই জন্য। এবং এখানে যেটা এক্সট্রা তোমরা পাবে সেটা হচ্ছে দূষণ মুক্ত গঙ্গা, সেটা কিন্তু এখানে খুব ভালো করে আশা করছি তারা দেখানোর চেষ্টা করবে। তার সাথে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি পুজোর সময় এক্সিকিউশনটা কেমন হয় সেটাই দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেফিনেটলি করে দাও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।